এমন কিছু বাড়ি আছে যেখানে পৌঁছানোই এক ধরনের পরীক্ষা। কোথাও দরজা খুললেই সামনে মাটি নেই, শুধু কয়েকশো ফুট নিচে শূন্যতা। কোথাও আবার ঘুমাতে যেতে হয় বরফ ঢাকা পাহাড়ের বুক চিরে। আর কোথাও মানুষ আজও গাছে, পাথরে কিংবা নদীর মাঝখানে এমনভাবে থাকে যেন প্রকৃতি নিজেই তাদের প্রতিদিন নতুন করে বাঁচতে বাধ্য করছে। আজকের গল্প সেই সব বাড়িকে ঘিরে, যেগুলো শুধু অদ্ভুত না, এইসব বাড়ি সত্যি বলতে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে। আর শেষে আমি এমন একটি জায়গা দেখাবো যেখানে বাড়ি নয়, পুরো জীবনটাই ঝুলে আছে পাহাড়ের গায়ে। তো চলুন শুরু করা যাক। সবচেয়ে আগে যে জায়গাটা চোখে পড়ে সেটা হলো ইতালির ডোলোমাইট পাহাড়ের গায়ে লুকিয়ে থাকা এক আশ্রয়। বাইরে থেকে দেখলে মনে হয় পাথরের বুকের ভিতর কেউ ছোট্ট একটি জানালা বসিয়ে দিয়েছে। এটাই সেই বিখ্যাত বিয়া ফাঙ্কু বুফা দি পেরোরো। এই জায়গাটা এতটাই খাড়া, ক্লিফের মধ্যে লুকানো যে কাছে না গেলে বোঝাই যায় না সেখানে কিছু আছে কিনা। কোনো স্বাভাবিক হাঁটার রাস্তা নেই, আছে শুধু লোহার মই, সরু লেট আর গভীর খাদ। এখানে পৌঁছানো মানে নতুন অভিজ্ঞতা না, নিজের ভয়ের সাথে নিজেই যুদ্ধ করবেন। আর সেই কারণে এই জায়গাটা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা হিসেবে পরিচিত। চলুন এবার চলে যাই বরফের দেশে, নরওয়ের ভালবার্ডের লং ইয়ারবিয়েন। দেখতে শান্ত, কিন্তু বাস্তবে এখানে টিকে থাকা অনেক কঠিন। এখানে তাপমাত্রা শুধু বদলায় না, মাটি নরম হতে শুরু করে, আর বহু বছর পুরনো পার্মাফ্রস্ট গলতে থাকায় ভূমিধসের ঝুঁকি তো আছেই। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো শহরের বাইরে গেলে মানুষকে পোলার বিয়ার সম্পর্কে সতর্ক থাকতে হয়। মানে এখানে প্রকৃতি শুধু সুন্দর না, একই সঙ্গে নির্লিপ্ত আর ভয়ঙ্কর। আর এই অঞ্চলে আলো অন্ধকার জীবনও স্বাভাবিক নয়, কখনো দীর্ঘ অন্ধকার, কখনো টানা আলো। ফলে শরীর আর মস্তিষ্ক দুটোই যেন নতুন করে বাঁচতে শিখে। চলুন এবার চলে যাই আরও একটু উপরে, ক্লিফসাইড ক্যাপসুল। এটি এমন একটি জায়গা যেখানে আপনি কেবিনে থাকছেন, কিন্তু বাস্তবে আপনি ঝুলে আছেন খাদের উপরে। এখানে পৌঁছাতে হয় খাড়া ভিয়া ফেরারা ধরে, ধাতব রড আর পাথরের দেয়াল আঁকড়ে ধরে ধীরে ধীরে উঠতে হয়। একটি ভুলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আর নামার ক্ষেত্রে বেছে নিতে হয় জিপ লাইন। কিন্তু সবচেয়ে অস্বস্তিকর অংশটা কি জানেন? কাচের ভেতরে বসে নিচে তাকালে আপনার মনে হবে পৃথিবী যেন পায়ের নিচে শেষ হয়ে গেছে। জায়গাটা লাক্সারি, তবে ভয়ের অনুভূতিটাও তীব্র। আর এই অদ্ভুত মিশ্রণটাই জায়গাটি মনে গেঁথে রাখবে। এখন আসা যাক ভিন্ন এক জীবনে, নিউগিরির কারুয়া। এখানকার জনগোষ্ঠী গাছের উপরে বাড়ি বানায়, কিছু ঘর 20 থেকে 40 ফুট উঁচুতে, আর কোথাও কোথাও তার চেয়ে উপরে। আপনি এটাকে প্রথমবার দেখলে অত্যন্ত বিপজ্জনক বলেই মনে করবেন, কিন্তু তাদের কাছে এটা বেঁচে থাকার উপায়। বন্য প্রাণী, বন্যা আর শত্রুদের থেকে বাঁচার কৌশল। সবকিছুই বানানো হয় কাঠ, বাঁশ আর প্রাকৃতিক উপায়ে। উঠানামার জন্য থাকে গাছের গায়ে খাঁজ কাটা সিঁড়ি। একটা ভুল পদক্ষেপ নিলে নিচে ফিরে আসার সুযোগ নাও থাকতে পারে। এখানে ভয় আর প্রয়োজন একসঙ্গে বাস করে। এবার চোখ রাখা যাক ফ্রান্সের এক অদ্ভুত উচ্চতায়, রেফুজ দি কসমিক। একসময় ছিল এটি বৈজ্ঞানিক গবেষণাগার, আজ তা পরিণত পর্বতারোহীদের আশ্রয়কেন্দ্র। কিন্তু এখানে পৌঁছানো কোনো হোটেলে ঢোকার মতো না। উপরে উঠতে হয় তুষার ঢাকা রিজ ধরে, যেখানে বাতাস, উচ্চতা আর ভারসাম্য তিনটাই একসাথে সামলাতে হয়। আপনি যখন কয়েক ঘন্টা সফরে নিচু জায়গা থেকে ভয়ঙ্কর উচ্চতায় উঠে আসবেন, শরীর তখনও বুঝে উঠবে না আপনি আর নিচের পৃথিবীতে নেই। কারণ এখানের বাতাস পাতলা, আপনার শরীর এবং মনকে একদম রিল্যাক্স করে দিবে। তবে অবাক করার ব্যাপার, এখানে গরম খাবারও পাওয়া যায় আর রাত্রি যাপনও করতে পারবেন। জর্জিয়ার কাঠখাসি পিলার। দূর থেকে দেখলে মনে হবে আকাশে দাঁড়িয়ে আছে একলা একটা পাথরের পিলার, আর তার মাথায় ছোট্ট একটা ঘর। এখানে পৌঁছানোর একমাত্র রাস্তা হলো খাড়া লোহার মই। উপর থেকে নিচে তাকালে আপনার মাথা ঘুরে যাবে, কারণ কোনো রিলিং নেই আর সুরক্ষার দেওয়ালও নেই, আছে শুধু শূন্যতা। এই জায়গায় একসময় সন্ন্যাসীরা সম্পূর্ণ বিচ্ছিন্ন জীবন কাটাতেন। তবে অনেকের কাছেই শোনা যেত এখানে একসময় কালো জাদুর চর্চা করা হতো। তবে তা কতটুকু সত্য তা আমরা সঠিক তথ্য পাইনি। এবার একটু পানির দিকে যাওয়া যাক। দ্রিনা নদীর একদম মাঝখানে একা দাঁড়িয়ে থাকা একটা কাঠের বাড়ি। এটা বানানো হয়েছিল বিশ্রামের জায়গা হিসেবে, কিন্তু বছরের পর বছর বন্যা এটিকে ভাসিয়ে দিয়েছে, ভেঙেছে, আবার ফিরিয়ে এনেছে। তারপর স্থানীয় মানুষ একই পাথরের উপর আবার দাঁড় করিয়েছে। বাড়িটার মাঝখানে ফাঁকা জায়গা রাখা হয়েছে, যাতে পানির ধাক্কা খেয়ে পুরো কাঠামো ভেঙে না ফেলে। আর এই বুদ্ধিটাই এটাকে শুধু সুন্দর না, অবিশ্বাস্যভাবে টিকে থাকতে সাহায্য করছে।
এখন আমাদের লিস্টে শেষের বাড়িটা ভুটানের পারো তাকসাং, যাকে অনেকেই টাইগার নেস্ট বলে। এই বাড়িগুলো সরাসরি খাড়া পাহাড়ের গায়ে ঝুলে আছে। দেখলে মনে হবে একটুখানি হাওয়া এলেই হয়তো পুরো কাঠামো আকাশে মিলিয়ে যাবে, কিন্তু বাস্তবটা হলো মানুষ পাথর, কাঠ আর নিখাত ইচ্ছা শক্তি দিয়ে এটা বানিয়েছে। এখানে পৌঁছাতে হলে দীর্ঘ হাঁটা, ধৈর্য আর সাহস প্রয়োজন। আর উপরে উঠলে আপনার মনে হবে আপনি শুধু একটি বাড়িতে পৌঁছাননি, আপনি নিজের সীমাকে পেছনে ফেলে এসেছেন। এই জায়গাগুলো আমাদের একটা জিনিস খুব পরিষ্কার করে বলে দেয়, মানুষ শুধু নিরাপদ জায়গাতেই বাস করে না, মানুষ এমন জায়গাতে ঘর বানায় যেখানে ভয় আছে, শূন্যতা আছে, বরফ আছে, খাড়া পাহাড় আছে, তবু বাঁচার ইচ্ছার কোনো কমতি নেই। আর সেটাই হয়তো মানুষের সবচেয়ে বড় শক্তি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টে বলুন এই বাড়িগুলোর মধ্যে কোনটায় এক রাত কাটাতে চান।